আমাদের অনুভূতির জায়গাটা হতে হবে খুব সেনসিটিভ। আমরা যদি সবাইকে যদি অন্তর দিয়ে অনুভব করতে না পারি তাহলে কিন্তু মানুষ হিসেবে আমরা মানুষের কাতারে পড়ি না। সেই চিন্তার আলোকেই কিন্তু আমি আমি আমার এই অভিব্যক্তিটা প্রকাশ করলাম যে আমার ভিতরে কিন্তু কুড়ে কুড়ে এই কথাটা কিন্তু অনেক আগে থেকে আমি প্রায় ডিসকাস করতাম আমার কলিগদের ভিতরে বলেন, আমার আত্মীয় স্বজন বলেন। কোটা না মেধা, জি এ বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটা ব্যক্তিগত অভিব্যক্তি জাস্ট শেয়ার করব, অন্য কিছু না। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে এসেছি আমার ব্যক্তিগত কিছু অভিব্যক্তি শেয়ার করার জন্য। ঠিক এরকমই আজকে একটা বিষয়, কোটা না মেধা। বর্তমান সময়ে আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে যে কোটা না মেধা, এর উপর ভিত্তি করে আমাদের দেশটা কিন্তু একদম ওলটপালট হয়ে গেল। তার আলোকে যদি নিজস্ব মতামত ব্যক্ত করতে যাই তো কিছু বলতেই হয়। তো আজকে আমার বলতে দ্বিধা নেই বা আমি নির্ভয়ে বলবো যে আমি সবসময় সাপোর্ট করে এসেছি অবশ্যই মেধাকে। যদিও আমি একজন নারী কর্মজীবী হিসেবে মেধাতেই এসেছি, কিন্তু সেই মেধার ফাঁকেও ছিল আরেকটা বিষয়, সেটা হচ্ছে নারী কোঠা। তারপর থেকে আমি তখন থেকেই ফিল করি যে এই নারী কোঠাটা যদি না থাকতো হয়তোবা আমি মেধাতেই ছিলাম, কিন্তু তারপরেও হয়তোবা অন্য কোনো পুরুষ আমার থেকে এগিয়ে যেতে পারতো, এটাই স্বাভাবিক। কারণ আমি তখন মাত্র স্টাডি পর্যায়ে ছিলাম, আর আমার সঙ্গে যারা কম্পিটিশনে ছিলেন আমার উপজেলাতে তারা কিন্তু তখন গ্রাজুয়েশন কমপ্লিট করা। তখন থেকে আমার একটা বিষয় খুব বেশি মনের ভিতরে পীড়া দিত যে আসলে মেধার মূল্যায়নও আছে, আবার কোটাটাও একটা প্রতিবন্ধকতা। আপনারা হয়তোবা জানেন যে আমি ব্যক্তিগত জীবনে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত আছি। তো যখন আমি ফার্স্ট ইয়ারে আসি তখন আমার সঙ্গে আমার উপজেলাতে যারা এসেছিলেন তারা কিন্তু আমার থেকে অনেক বেশি সিনিয়র ছিলেন এবং গ্রাজুয়েশন কমপ্লিট ছিল। আমি কিন্তু তখন পর্যন্ত গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারি না, এই স্টাডি রানিং ছিল আমার। আমি আজ যে পাবলিক ইউনিভার্সিটিতে স্টাডিরত অবস্থায় যখন ছিলাম তখন আমি কখনোই মনে করতাম না যে আমার মেধা একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্টের থেকে খুব বেশি হবে। তারপরেও আমি তাদের সাথে তালে তাল মিলিয়ে একই রেঞ্জে আসতে পেরেছিলাম। কেন জানেন? ওই যে কোটা, এই কোটার কারণেই পেরেছিলাম। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা এরকম একটা সময় পেয়েছিলাম, এরকম ঠিক বলবো না, তত্ত্বাবধায়ক সরকারের একটা সময় পেয়েছিলাম 2007-08 দিকে, প্রায় 2.5 বছরের জন্য। ঠিক আমি তখনই কিন্তু আমার কর্মজীবনে চলে আসি। তো সে তখন থেকে কিন্তু খুব ভালো একটা মেধার মূল্যায়নটা কিন্তু তখন খুব ভালোভাবে হয়েছিল। আর মেধার মূল্যায়নের পাশাপাশি তখন কিন্তু ম্যাক্সিমাম মেয়েদেরই চাকরি ইজিলি ভাবে হয়ে গেছিল ওই যে নারী কোঠার কারণে। কিন্তু আমি একজন নারী হিসেবে তখন থেকে কিন্তু ফিল করতাম, যখন আমি আমার কর্মজীবনে গেলাম, আমার কলিগদের দিকে তাকালাম, আমার সিনিয়র ভাইয়ারদের কথা যখন মনে করলাম যে আমি নারী কোটায় মেধা আছে, তার সঙ্গে নারী কোটা, এর কারণে আমি যতটা ইজিলি আসতে পারলাম। একটা ছেলে হাজারো স্বপ্ন নিয়ে যখন পড়াশোনা শেষ করে ঘরে বসে আছে, সে পারলো না, তার একটাই প্রতিবন্ধকতা, মেধা আছে কিন্তু সে কোটাতে অগ্রসর না। তখন থেকে একটা অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খেত। কেন জানেন? যে আল্লাহ না করুক কোনো পরিবার যদি খুব বেশি বিপদগ্রস্ত না হয় তো সহজে কিন্তু কোনো নারীর আর্নিং সোর্সের উপরে ডিপেন্ড করে না, কিন্তু একটা পুরুষের একটা আর্নিং সোর্স বলেন, একটা ভালো গভর্নমেন্ট জব বলেন, এটা কিন্তু একটা স্বপ্নের বিষয়। শুধু স্বপ্নটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ না, এই স্বপ্নটা থাকে একটা সন্তান ভালো পর্যায়ে যাক, একটা ভালো জব করুক, একটা মায়ের স্বপ্ন থাকে, একটা বাবার স্বপ্ন থাকে, পরিবারে ভাই বোনদের স্বপ্ন থাকে, ওভারঅল আত্মীয় স্বজন প্রতিবেশী সবারই কিন্তু সেই স্বপ্নটা থাকে। একটা সন্তান, একটা ছেলে, সে একটা ভালো পর্যায়ে একটা চাকরি পায়, কিন্তু এই কোটা নামক প্রতিবন্ধকতা থাকার কারণে তখন থেকে হাজারো ছেলে, মেধাবী ছেলে যারা মুখ থুবড়ে ঘুরে এসেছে, পাইনি কোনো চাকরি। আমার ফ্যামিলির দিকে যদি তাকায়, আমার ভাইও কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু মেধা আছে, কিন্তু বাট কোটাতে সে অগ্রসর হতে পারে না। এই কারণে হয়তো বা সে পিছিয়ে আসতে পারে, এরকমই বলবো আর কি। তো যেটা হয় আর কি ভালোই হয়। তো আমি কিন্তু আপনাদের সঙ্গে নারী বিদেশি কোনো কথা বলতে আসি নাই, আমি জাস্ট আমার ব্যক্তিগত অভিব্যক্তিটা প্রকাশ করলাম মাত্র। কারণ সেলফিশের মতো যদি ভাবি যে আমি কর্মজীবী, আমি ভালো আছি, অন্যেরা নেই, আসলে আমাদের অনুভূতির জায়গাটা হতে হবে খুব সেনসিটিভ। আমরা যদি সবাইকে যদি অন্তর দিয়ে অনুভব করতে না পারি তাহলে কিন্তু মানুষ হিসেবে আমরা মানুষের কাতারে পড়ি না। সেই চিন্তার আলোকেই কিন্তু আমি আমি আমার এই অভিব্যক্তিটা প্রকাশ করলাম যে আমার ভিতরে কিন্তু কুড়ে কুড়ে
এই কথাটা কিন্তু অনেক আগে থেকে আমি প্রায় ডিসকাস করতাম, আমার কলিগদের ভিতরে বলেন, আমার আত্মীয় স্বজন বলেন, এমনকি আমার মেয়েদের কাছেও আমি এই গল্পটা করতাম যে আসলে নারীদেরকে কর্মক্ষেত্রে যদি এতটা প্রায়োরিটি না দেওয়া হতো, তাহলে হয়তোবা আমাদের এই যে হাজার হাজার বললেন, লাখ লাখ বলেন যে ছাত্র সোনার সন্তানেরা আজকে বিপদগামী হয়ে যায়, মুখ থুবড়ে পড়ে যায়, অনেকে অনেক ধরনের পথ বেছে নিতে বাধ্য হয়, এটা একমাত্র আল্লাহ জানে। তো যাই হোক, কেউ এটা ব্যক্তিগতভাবে নিবেন না, বা আমি কাউকে হার্ট করার জন্য আজকের ভিডিওটা মেক করি নাই। তারপরে যারা আমার এই সুচিন্তিত মতামতটাকে সাপোর্ট দিয়ে আসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার এই কথা থেকে সামান্যতম কেউ কষ্ট পেয়ে থাকেন, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। হয়তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমার এই নিত্য নতুন ভিডিওগুলো যাদের ভালো লাগে, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিবেন, যেন আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে আসে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।